জিজ্ঞাসা করো, তোমরা আর কতজন আছো জিজ্ঞাসা করো। তোমরা আর কতজন আছো? কিছু বলে না, বলে না। আর কেউ নেই। আর কেউ নেই বলতেছে, এভাবে বলতেছে যে আর কেউ নেই। হ্যাঁ। আচ্ছা ইনশাআল্লাহ। লক্ষ্য করো, ওরা মিথ্যা কথা বলতে পারে, ওদের কথা আমরা শুনবো না, ঠিক আছে? ওদের কথা আমরা শুনবো না ইনশাআল্লাহ। যদি থাকে ইনশাআল্লাহ সবগুলো। কি আব্বু? একটা সাপ দেখতে পাচ্ছি। সাপ? আল্লাহু আকবার, আল্লাহ পাক কালামের সাথে ওই সাপটাকে একটা লোহার খাঁচার মধ্যে শিকলের মধ্যে বন্দি করো। দেখো একটা লোহার জালের মধ্যে ওই সাপটাকে বন্দি করা হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, লক্ষ্য করো ওই সাপটা মানুষের রূপ ধারণ করবে, ওই সাপটা মানুষের রূপ ধারণ করবে। আমিন, আল্লাহু আকবার। দেখো ওই সাপটা মানুষের রূপ ধারণ করছে। হ্যাঁ। আচ্ছা, ওইলে কি ওই যে সাপটা মানুষের রূপ ধারণ করলো, ও এদের কি তুমি স্বপ্নে দেখছিলে এর আগে? না। এদেরকে তুমি এর আগে স্বপ্নে দেখো নাই, তাই না? ওদেরকে তুমি জিজ্ঞাসা করো তো, যে তোমরা আমাকে কেন ডিস্টার্ব করতেছো, জিজ্ঞাসা করো। তোমরা কেউ আমাকে ডিস্টার্ব করতেছো? কি বলতেছে? কিছু বলে না। কিছু বলে না? দাবড় দাও, এই! দাবড় দাও জোরে। হ্যাঁ। আমাকে কেন ডিস্টার্ব করতেছো বলো, ওই দাবড় দাও। আমাকে কেউ ডিস্টার্ব করতেছো? হ্যাঁ ঠিক আছে। কি বলে? কিছু বলে না। কিছু বলে না? ওদেরকে বলো, তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু মেরে ফেলা হবে, আর যদি কথা বলো তাহলে কিন্তু তোমাদের সঙ্গে সেরকম ভাবে ব্যবহার আচার করা হবে। কোনটা চাও সেটা বলো। তোমরা যদি কথা না বলো তোমাদের মেরে ফেলা হবে। তোমরা যদি কথা বলো তোমাদের মেরে ফেলা হবে না। হ্যাঁ তোমরা আমার কোনটা রাইট। চাও? কি বলতেছে ওরা? ভাই বাচ্চাটার পিছনে থাকি, আর বাচ্চাটা পড়ে যাইতে পারে। কি বলতেছে আব্বু? কথা বলবে? না। আচ্ছা, কথা বলবে না, তাই না? ওদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের কি কেউ কি পাঠাইছে না তোমরা এমনিতে আসছো? তোমাদের কি কেউ পাঠাইছে নাকি তোমরা এমনিতে আসছো? কি বলে আব্বু? কিছুই বলে না। কিছু বলে না, না? আচ্ছা ভাইয়া, এক কাজ করো, বিসমিল্লাহির রহমানির রহিম তিনবার পাঠ করে ডান কানে ফু দাও। বিসমিল্লাহির রহমানির রহিম তিনবার পাঠ করে বাম কানে ফু দাও, ফু দাও তো। পাশে কে আসো, পাশে কে আসো? হুম। হ্যাঁ, এখন জিজ্ঞাসা করো, তোমরা কতদিন থেকে আমার পিছনে আসো, জিজ্ঞাসা করো। তোমরা কতদিন থেকে আমার পিছনে আছো? এখন তুমি আহ, যারা বলবে, যা কিছু বলবে তুমি শুনতে পাবা, বলো কতদিন বলে। কথা বলে না, না বলতেছে? বলে না। আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ। এই তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু পুড়ে ছাই করে দেবো। তোমরা কোনটা চাচ্ছ? তোমাদের কি মেরে ফেলবো? মেরে ফেলবো? বাচ্চাটাকে, এতটুকু বাচ্চাটাকে ডিস্টার্ব করতেছো কেন? এই ছোটটুকু বাচ্চাটাকে ডিস্টার্ব কেন করতেছো বলো? কি বলতেছে আব্বু? কিছু বলে না। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। দেখো ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে যাবে, আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যাবে। আগুন জ্বলে গেলে আমাকে বলবা, ঠিক আছে? না, আগে ওদেরকে আমি জবাই করে দিচ্ছি, ওদের গলাগুলো কেটে দিচ্ছি, তারপর ওদেরকে পুড়ে ছাই করে দেবো। লক্ষ্য করো, দেখো ওদের গলার মধ্যে একটা করে একটা করে সাদা সাদা ছুরি গেছে, দেখো দেখছে। গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আল্লাহ, ইয়া আরশিল কারীম, আল্লাহ আপনি তো সব, আমি তো কিছুই নেই আল্লাহ, তাই আমি আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই। আমার কোনো ক্ষমতা নাই জিনকে জবাই করার জন্য,
তাই এই বাচ্চাটিকে এরা ডিস্টার্ব করতেছে আল্লাহ, এতটুকু ছোট বাচ্চা। আমি চাইছিলাম ওদের সঙ্গে খারাপ ব্যবহার না করার, ভালোভাবে আমরা মিসওয়েল করতে চাইছিলাম, কিন্তু ওরা আমার কথাবার্তা শুনতেছে না এবং কথাবার্তা বলতেছে না, তাই ওদেরকে আমি মেরে ফেলার জন্য বাধ্য হচ্ছি। আল্লাহ বাচ্চাটিকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরশিল কারীম। বান, কুফরি, শান, তাবিজ, কবজ যেখানে থাকুক না কেন, আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে, কবরস্থানে, শ্মশানে, এবং কি এই বাচ্চাটির শরীরে যত রকমের জিনের আসর আছে সবগুলোকে এক কপে জবাই করে দাও। আল্লাহু আকবার। দেখো আব্বু সবগুলো পড়ে গেছে, গোলাগুলো কাটা গেছে সবারে, দেখো দেখেছি। সবারে গোলাগুলো কাটা গেছে, হ্যাঁ সবারে গোলাগুলো কাটা গেছে। হ্যাঁ। রক্ত দেখতে পাচ্ছ? না রক্ত দেখতে পাচ্ছ না? না। ভালো করে দেখো, চতুর্দিকে দেখো, চতুর্দিকে দেখো তুমি, দেখো ওদের গোলাগুলা যে কাটে গেছে, রক্ত দেখতে পাচ্ছ? না দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমি ওদেরকে পুড়ে দিচ্ছি, আগুন দিয়ে পুড়ে ছাই গেলে বলবা, ঠিক আছে? আগুন ধরলে আমাকে বলবা, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আগুন ধরছে ওদের গায়ে, হ্যাঁ পুড়ে ছাই গেলে আমাকে বলবা, ঠিক আছে? তাই হয়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা লক্ষ্য করো, তোমার বাড়িতে সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি পরে, তোমার আব্বুর রূপ ধরে, তোমার আব্বুর রূপ ধরে 10 জন হুজুর যাবে, তোমার আব্বুর রূপ ধরে 10 জন হুজুর যাবে, গেলে আমাকে বলবা, ঠিক আছে? আমার বন্ধুরা আপনারা যেখানে থাকেন না কেন, এই বাচ্চাটির চোখের সামনে দ্রুত সাদা পোশাক পরে হাজির হন, ওর বাবার রূপে, ওর আব্বার রূপে দ্রুত 10 জন হাজির হন। দেখো তোমার আব্বার রূপ ধরে 10 জন হাজির হয়েছে, দেখতে পাচ্ছ? না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ ইয়া রশিল কারীম। আল্লাহ আপনি তো সব, আমি কিছুই নয়, তাই আমি আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই আল্লাহ। এই বাচ্চাটির চোখের সামনে ওর আব্বার রূপ ধরে 10 জনকে হাজির করার তৌফিক দান করেন, আমিন। দেখো আল্লাহর কুরআনের শক্তিতে অবশ্যই তোমার আব্বার রূপ ধরে গেছে, দেখো তোমার বাড়িতে। দেখতে পাচ্ছ না? দেখতে পাও না? দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ? না। আচ্ছা তোমার আব্বার রূপ ধরে কি যায়নি? হ্যাঁ আচ্ছা লক্ষ্য করো ইনশাআল্লাহ। আর ওই যে ওরা পুড়ে ছাই হয়ে গেছে, হ্যাঁ ওরা পুড়ে ছাই হয়ে গেছে না? আচ্ছা লক্ষ্য করো, তোমার চোখের সামনে দিয়ে একটা কালো হাত ঢুকে যাবে, দেখো তোমার চোখের সামনে দিয়ে একটা কালো হাত ঢুকে গেছে, দেখতে পাচ্ছ? তোমার চোখের সামনে একটা কালো হাত ঢুকে গেছে, দেখতে পাচ্ছ? না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। ইন্নাহু লাফলুজ জালিমুন, ইন্নাহু লাফলুজ কাফিরুন, ইন্নাহু লাফলুজ জালিমুন, ইন্নাহু লাফলুজ কাফিরুন। আল্লাহু আকবার। দেখো ইনশাআল্লাহ এবার কালো হাত একটা ঢুকে গেছে, দেখতে পাচ্ছ? দেখো তোমার চোখের সামনে দেখো একটা কালো হাত যাচ্ছে, দেখো। দেখছি। আচ্ছা এখন লক্ষ্য করো, ওই কালো হাত যদি কোনো আরো জিন থাকে তোমার নামে বা তোমার পরিবার নামে, আরো যদি কোনো জিন থাকে ওদেরকে আমি ধরে আনতেছি, ঠিক আছে? দেখো তো আরো কেউ আসছে? না। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহর কাছে, তুমি দোয়া করি আল্লাহর কাছে তুমি সুস্থ হয়ে যাও ইনশাআল্লাহ। আর কোনো জিন টিন নেই ইনশাআল্লাহ। আমরা এখন খোঁজ নিচ্ছি আমাদের জিন, মুমিন জিনেদের দ্বারা, ঠিক আছে? এখন তুমি বিসমিল্লাহ বলে চোখ খুলো আব্বু। বিসমিল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। আমার বন্ধুরা হাজির হতো আমার নেয়ামতপ্রাপ্ত লোকটির উপরে, আব্দুর রহমান সাহেব, রহমতুল্লাহ সাহেব, আপনারা যেখানে থাকেন না কেন আমার নেয়ামতপ্রাপ্ত লোকটির উপর হাজির হন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সকালবেলা যে হাজিরা দেখলাম বাচ্চাটি, আমি নাম ঠিকানা দিচ্ছি, নাম হচ্ছে আজম উসমান চমক, পিতা মোহাম্মদ জালিম মোল্লা, মাতা হাবিবা বেগম, গ্রাম পূর্ব রাকি, পোস্ট দিঘিরপাড়,
থানা মুন্সিগঞ্জ, জেলা মুন্সিগঞ্জ। রোগীটাকে খুঁজে বের করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেছেন? জি। আচ্ছা, ওই যে আমরা পেয়েছিলাম যে দুইজন ছোট ছোট বাচ্চা জিন ছিল, আর একটা 350 বছর ওর বাবা জিন ছিল। দেখেন তো মারা গেছে না যায় নাই? মারা গেছে। মারা গেছে, সকলে মারা গেছে তো। জি। আর কেউ আছে নাকি দেখেন, চিরুনি তল্লাশিতে দেখেন আর কেউ জিন, আর কোনো জিন আছে কিনা। না, নেই। আচ্ছা, আর এখন ও বাচ্চাটা ভালোভাবে বলতে পারতেছে না, এই জন্য আপনাদেরকে ডাকা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাবিজ কবজ আছে নাকি খোঁজ নেন। নাই। তাবিজ কবজগুলো কি নষ্ট হয়েছে, নষ্ট হয়ে গেছে। পুড়ে গেছে ওগুলো? জি। আচ্ছা, বুঝতে পারছি। আর মাথার মধ্যে কুফরিটা নষ্ট হয়েছে, জি। বুকের মধ্যে চাপা বানটা ছিল ওটা নষ্ট হয়েছে, হয়েছে। গলার মধ্যে বান ছিল ওটা নষ্ট হয়েছে, জি। হাতের গিরায় গিরায় বান ছিল নষ্ট হয়েছে, সব কিছু। স্বপ্নে খাওয়া জাদুটা নষ্ট হয়েছে। জি। আচ্ছা, বাড়ি যে একটা তাবিজ ছিল ওই তাবিজটা নষ্ট হয়েছে। জি। আচ্ছা, ধন্যবাদ। আমি নিয়ত করেছিলাম সেরকমভাবে আল্লাহর কোরআনের শক্তিতে যে আল্লাহ ইয়া রাসূল কারীম যত রকমের তাবিজ কবজ বান কুফরি জাদুটোনা আছে বাচ্চাটির নামে বা বাচ্চার পরিবারের নামে, যা কিছু সমস্যা আছে সবগুলো নষ্ট করে দেওয়া হোক। তো আল্লাহ ইনশাআল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। শুক্রে জানাই আল্লাহর কাছে ধন্যবাদ। ইনশাআল্লাহ চলে আসেন ওখান থেকে। না না, এক কাজ করেন, বাচ্চার শরীরটাকে বন্ধ করে দেন, বাচ্চাটির শরীরটা বন্ধ করে দিয়ে তারপরে আসেন। বাচ্চাটি যদি আর জিন না দেখতে পায়, ঠিক আছে? কারণ বুঝতে পারছে বাচ্চাটা খুব সমস্যার মধ্যে আছে। হয়েছে সব কিছু। সব কিছু ক্লিয়ার হয়েছে? জি। আলহামদুলিল্লাহ, চলে আসেন ওখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, চলে যান। আল্লাহ সুবহান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই যে বাচ্চাটি আছে, বাচ্চাটির শরীরটাকে শক্তিশালীভাবে বন্ধ করে দেওয়া হোক। যদি কোনো আর নতুন করে জিন জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম আর না ঢুকতে পারে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তোমাকে আর ভয় লাগবে না বাবা। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সব ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? ভয় ভয় পাওয়ার কোনো কিছু নেই। উপরে আল্লাহ আছে, আল্লাহর রহমতে তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ আমার কথাগুলো?